হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব। আমার ছোটোবেলার থেকে খুব শখের একটা জিনিস বানানোর ইচ্ছা ছিল। ছোটোবেলার শখ বলতে পারো। তো রান্নাবাটি, মাটির রান্নাবাটি নিজের হাতে বানানোর একটি খুব ইচ্ছে ছিল। তাই আজকে অনেক দিন ধরে বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখো। তারপর দেখো, খুব ভালো করে মাটিগুলো আমি ছেনে নিয়েছি। ছেনে নেওয়ার পরে একটি গোলাকার বড় মাটির গোল করে নিলাম। নেওয়ার পরে তার উপরে 3টি বলের মতন দিয়ে ভেতর দিক থেকে মাটিগুলো কেটে সামনে একটি গোল করে নিয়ে একটি ছোটো উনুন বানিয়ে নিলাম। তারপরে একটি শিলপাটা করার জন্য প্রথমে মাটিগুলোকে শিলপাটার আকারে করে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে একটি মাছ ডিজাইন করে নিলাম। ছোটোবেলায় দেখতাম বাড়িতে শিলের উপর মাছ এইসব ডিজাইন করা, তো তাই ভাবলাম আমিও করি। তো জানি না কেমন হলো, দেখে বলো। তারপর একটি হাতা, একটি খুন্তিও করে নিলাম। খুন্তি করার পরে তারপরে একটি ছোটো গ্লাস, বাটি, একটি থালাও করে নিলাম। তো সেগুলি পছন্দ হলো না, তাই ভাবলাম বেশি ছোটো হয়ে গেলো, তাই একটু পরে আবার বড় করে নেবো। একটি রুটিও বানিয়েও করেছিলাম। তারপরে একটি কড়াই বানানোর জন্য বাটির ওপরে প্লাস্টিক দিয়ে তারপর মাটি দিয়ে শুকোতে দিলাম, কারণ কাঁচা অবস্থায় সেটা কাটলে ভেঙে যাবে। পরের দিন শুকানোর পরে তারপরে কেটেছি, কিন্তু সেটা ভালো পছন্দ হলো না বলে তাই ভাবলাম পরে গামলা করে নেবো। তারপরে একটি থালা করে নিলাম, একটি হামালদিস্তা করে নিয়েছি। হামালদিস্তাটা কেমন হয়েছে বলো। তারপর দেখো, কড়াইটা আমি কেটে বাটি বানিয়ে নিলাম, গামলা করার পর তারপরে একটি হাঁড়ি বানানোর জন্য সেরকমভাবে আমি মাটি দিয়ে গামলার উপরে একটি মাটি দিয়ে শুকোতে দিয়েছিলাম। সেটাকে কেটে কেটে হাঁড়ির নিচের অংশটা করে নিলাম। তারপরে আস্তে আস্তে ভালো ওপরের অংশটা করবো। তো সেখানে আমি 4 রকমের মাটির আকার করে রোদে শুকোতে দিয়েছিলাম। সেটা শুকানোর পরে পরের দিন ভাবলাম সেটা করবো। তাই এখানে আমার শাশুড়ি মাও হেল্প করছিল হাঁড়িটা বানানোর জন্য। আমি সেরকম পাচ্ছিলাম না বলে, তাই আমার শাশুড়ি মাও হেল্প করলো। তো হাঁড়িটা যাই হোক ফাইনালি হয়ে গেল। জোড়া লাগিয়ে দিলাম। হাঁড়িটা কেমন হয়েছে বলো। তার পাশাপাশি একটি গামলা বানিয়ে নিলাম। তো কড়াই ঢাকনার জন্য সেটাও কেটে করে নিলাম। এবার একটি জলের জগ বানাবো। তো সেদিন আবারও ওই মাটির চাক করে নিয়ে একটি গোলাকার লম্বা করে তারপরে সেটা ভেতর থেকে গোল গোল করে কেটে মাটিগুলো ফেলে দিয়ে তারপর সেটিকে একটি জগ বানিয়ে নিলাম। এরপর একটি বটি তৈরি করবো। সেই একই রকম করে মাটিকে 4 কোনা করে কেটে নিয়ে সেটাকে রোদে শুকোতে দিয়ে পরের দিন তা জোড়া লাগিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা বলো সবাই। আমার তো খুব 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 ভালো লাগলো এইসব বানিয়ে। এরপরে আমি এগুলোকে রং করবো, রং করে নিয়ে সেটারও ভিডিও পারলে তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা কেমন হলো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। তো টাটা।